আমার কি বেটা, আমার সন্তান, আমার ছেলে, ইবনি। একটা হাদিস ইমাম বুখারী বাব বেঁধেছেন, ইমাম বুখারী বলছেন বাউ কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা ইবনি হাদা সাইয়্যিদ ওয়া লাআল্লাল্লাহু আন ইউসলিহা বিহি বাইনা ফিয়াতাইন আযীমাতাইন। পাগলের পোলা বোকা, ঠিক না? আমাকে যে গালিগালি করলেন, আমি কেন বললাম কথাটা, দলিল তো নিলেন না, জিজ্ঞেস তো করলেন না। একবার বেতের সালাতের ব্যাপার বিভ্রান্তি সৃষ্টি করলো। বোধটাও তো নয়, পড়াশোনা করে বলবে তাহলে হয়, পড়াশোনা তো করে না। আর একটা হাদিস ওসামা বিন যায়েদ থেকে এসেছে, তিনি বলছেন, সংক্ষেপ করে দিচ্ছি, তিনি বলছেন আমি আল্লাহ রাসূলের কাছে গেলাম, কুলতু মা হাদা লাযী আনতা মুস্তামিলুন আলাইহি। আল্লাহ রাসূল কাপড় দিয়ে ঢেকে রাখছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় দিয়ে ঢেকে রাখছেন। জিজ্ঞেস করলেন এটা কি? ওসামা বিন যায়েদ জিজ্ঞেস করলেন, ফাকাশাফাহু, তিনি উন্মুক্ত করে দিলেন। ফাইদা হাসান ওয়া হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, অর্থাৎ দেখলেন যে আলা ওয়ারিকাইহি, দুই কোলে দুইজন হাসান আর কি হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। আল্লাহু আকবার। ফাকালা হাদান ইবনাই ওয়া ইবনা ইবনাতি, তিনি বলছেন হাদান ইবনাই, এই দুইজন আমার বেটা, ওয়া ইবনা ইবনাতি, আমার বেটিরও বেটা, দুই বেটা, দুইটা এক জায়গায় পাওয়া গেল না? হাসান হুসাইন নিজের বেটিরও বেটা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি, রাসূল কে হন, হাসান হুসাইন কে হন? দুইজন মিলে নানা নাতি, তাই না? নানা নাতিকে কি বলছেন? বেটা। ইবনা ইবনাই, আমার দুই বেটা, ওয়া ইবনা ইবনাতি, আমার বেটিরও বেটা। এবার বলেন তো কেউ নানা নাতিকে নাতনিকে নানু ভাই বলবে? কি বলবে? আব্বু বলবে, আব্বু আম্মু। ঠাট্টা মশকরা করবেন কেন? এটা ইবনু মাজার হাদিস 3769 নম্বর হাদিস। রাগ করছেন? ইবনু আসাকিরের মধ্যে হাদিস আসছে, একটা 13 নম্বর খণ্ডের 209 পৃষ্ঠার মধ্যে আসছে, হাদিসের সনদ সহিহ। তিনি বলছেন হাদাইনিল হাসান ইবনাই হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ ওয়া আবুহুমা খায়রুম মিনহুমা। হাসান এবং হুসাইন দুইজনাই জান্নাতের যুবকদের সর্দার, তারা নেতা হবে। আল্লাহ রাসূল বলেছেন তবে ওয়া আবুহুমা খায়রুম মিনহুমা, তবে তাদের বাপ তাদের চেয়ে কি তো। এখানে আলী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা বললেন, আর কার মর্যাদা বললেন? হাসান হুসাইনের মর্যাদা বললেন। আহলে হাদিসরা কথা বললে দলিল ছাড়া বলে না। আমি বক্তব্যটাতে বলেছিলাম দলিল ছাড়া, প্রস্তুত দিয়ে বলেছিলাম দাদা নানা নাতি নাতিকে, নাতি পোতাকে বলবে কি আব্বু আম্মু বলবে তার বেটা। এইটা নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, সেই বিশৃঙ্খলা বন্ধুরা আমার, মানে বিদ্বেষ যদি উদ্দেশ্য থাকে অনেক কিছু বলা যায়। বাংলাদেশের মানুষ শিয়াদের আদর্শ গ্রহণ করেছে কত, তোমরা বলতে পারো না? পাক পাঞ্জাতন দিয়ে আলী রাদিয়াল্লাহু নাম দিয়েছে মাওলা আলী। আমরা কি বলবো মাওলা আলী? মাওলা আলী কেন বলবো আমরা? আমি বলবো আলী রাদিয়াল্লাহু আনহু। কি বলবেন? সমান নামের শেষে হুসাইন হাসান যোগ করেছে, করেনি? কোথায় থেকে আসছে এটা? এই উপমহাদেশটা শিয়ারা শাসন করেছে বহুদিন। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, তিনি শিয়া ছিলেন একজন। শিয়াদের সংস্কৃতির কারণে শিয়াদের অনেক কিছুই গ্রহণ করেছে আমরা, তার মধ্যে একটা গ্রহণ করেছে ইমাম হাসান ইমাম হুসাইন, তাই না? হুসাইন আলাইহিস সালাম, হ্যাঁ, হাসান আলাইহিস সালাম না রাদিয়াল্লাহু আনহু। শুনেন, এরা যা করছে বর্তমানে, এই রকম দরকার ছিল, এই যুগটা হওয়ার দরকার আলী রাদিয়াল্লাহু আনহু যুগ। আলী রাদিয়াল্লাহু আনহুকে
সেই সময়ের ইহুদিদের দালাল যারা ইবনু সাবা যাদেরকে তৈরি করেছিল, আব্দুল্লাহ বিন সাবা যাদেরকে তৈরি করেছিল, তাদেরকে আলী রাদিয়াল্লাহু আনহু পুড়িয়ে মেরেছিলেন। কারণ কি জানেন? আলী রাদিয়াল্লাহু আনহুকে তারা আল্লাহর আসনে বসিয়েছিল। আজকে যারা মানুষকে আল্লাহ বানাতে চাচ্ছে, আলীর যুগ হলে তাদেরকে পুড়িয়ে মারতেন। তোরা মানুষকে আল্লাহ বানাতে চাস কি করে? মানে কি, কোন ব্যক্তি যদি মারিফত হাসিল করে ফেলে, সাকাতা তানহু শারায়, তার উপর থেকে শরীয়তের সব হুকুম রহিত হয়ে যায়। নামাজ পড়া লাগবে না, রোজা রাখা লাগবে না, শুধু কি করবে? জেনা করবে, লম্পটগিরি করবে, লুচ্চাগিরি করবে। এটা হলো উদ্দেশ্য। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, ছি 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 ছি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিভাবে ফতোয়া দেয়? সাকাত তানহু শারায়। ঈমান ভঙ্গের একটা কারণ হলো, ইসলাম থেকে বহিষ্কার হওয়ার একটা কারণ হলো যে মনে করবে আমার উপরে আর শরীয়ত পালন করা লাগবে না, আমার আর নামাজ পড়া লাগবে না, শরীয়ত পালন করা লাগবে না, তাহলে ও মুসলমান না, ইসলাম থেকে বহিষ্কার, ইসলাম থেকে বেরিয়ে গেছে, একটা হুকুম। তো কত যে অপব্যাখ্যা ঘুরে বেড়াচ্ছে সমাজে, তার হিসাব নাই। এক মুফতি আমার বিরুদ্ধে একটা না, দুইটা না, জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বইটা নিয়ে নাকি অনেকগুলো পর্ব করেছে। 2-3টা পর্ব আমি শুনে দেখছি। পাগল যেভাবে বকে, ঠিক আচ্ছা, পাগলের বকবকানি আপনারা মূল্য দেন? হ্যাঁ, আপনারা কি বলেন যে পাগলে কিনা খায়, ছাগলে কিনা খায়, পাগলে কিনা বলে? এর অর্থ হলো পাগলের বকবকানিতে মানুষ কান দেয় না। এখন পরিষ্কার যে জিনিসটা আজ থেকে 15 বছর পূর্বে আমি বুঝেছি যে সনদটা ভুল, ও আজকে টকর টকর করছে, মুরগির মতো পড়পড়া আছে, বুঝছেন? মেজাজটা এত খারাপ হলো, মিডিয়ার সামনে এসে বক্তব্য দিত, ভালো কথা। অনেকে জাল জয়ীব বলে, বলো তুমি জাল হাদিসে বলো না কেন, উদ্ভট তথ্য বলবে কেন? আজকে পারছে না বলে অনেক কথাই বলছে। আগে বই পড়ো, আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আমিন। আল্লাহ তাদেরকে হেদায়েত দিলে আর কোনো ঝামেলা থাকবে না। আর যদি হেদায়েতের যোগ্য না হয়, তাহলে আল্লাহ তুমি যেটা ভাই ফায়সালা মানুষটাই করো। শুধু কুলুকের ফতোয়া শিখানোর জন্য যে অপব্যাখ্যা করেছে, কয়টা বলবেন অপব্যাখ্যা? সূরা আরাফে আছে, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কুরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকো আর তোমাদের উপর রহম করা হবে। আচ্ছা, কুরআন যখন তেলাওয়াত করা হবে তখন চুপ থাকতে বলেছে। আচ্ছা, আপনার তো আজ জীবনেরও সুযোগ হয়নি এখন পর্যন্ত, 60 বছর বয়স হয়ে গেল, 50 বছর বয়স হয়ে গেল, এখনো তো ফরজ সালাতে আপনি ইমামের পিছনে সূরা ফাতিহা জীবনে পড়েননি। পড়েননি কেন? ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তো জোহরের সালাতে কি ইমাম কিরাত করে? না, ইমামের কিরাত। তো তুমি কেন পড়ো না? মাত্র কয়টা রাকাত? জোহরের সালাত 8 রাকাত, আসরের সালাত 4 রাকাত, কি জোহরের সালাত 4 রাকাত, আসরের সালাত 4 রাকাত, 8 রাকাত। সরি, 4 কত? 8। জোহরের 4, আসরের 4 কত? 8 রাকাত। এই 8 রাকাত সালাত জোরে পড়া হয়, আস্তে আস্তে পড়া হয়। মাগরিবের 2 রাকাত, না মাগরিবের 1 রাকাত, এই 7-2 রাকাত আস্তে আস্তে পড়া হয়। তাহলে এখানে 3 রাকাত আর 8 রাকাত, কয় রাকাত হলো? 11 রাকাত। আর বাকি থাকলে কয় রাকাত? 6 রাকাত। কয় রাকাত? 6 আর 11 কত? 17। 6 রাকাতে মাত্র পড়া হয় কি? জোরে। মাগরিবের 2 রাকাতের প্রথম 2 রাকাত, এশার 2 রাকাত কি? ফজরের জোরে পড়া হয়। এই 6 রাকাত তুমি পড়ো না, ভালো কথা, কিন্তু বাকি 11 রাকাতে ইমাম তো তেলাওয়াত করে না, তুমি পড়া বন্ধ করলে কেন?
সূরা ফাতিহা পড়েন না কেন? এই দলিল কোথায় পেলে? তখন আর ওয়াইদা কুরিয়াল কোরআন ফাস্তাগিলু ওয়ানসিলা ইলাইহিম এটা বলে না। বুঝলেন কথা? লা ইলাহা ইল্লাল্লাহ। এই অবস্থা থেকে মানুষকে বাঁচাবেন কি করে? উচিত ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিয়ে সেটা গ্রহণ করা। 757 নম্বর হাদিস সহিহ বুখারীতে এসেছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। কোন সালাতই হবে না সূরা ফাতিহা ছাড়া, কোন সালাতই হবে না। এক, জানাজার সালাতে সূরা ফাতিহা পড়ে না, পড়ে না। কোন আলেম ফতোয়া দিয়েছে শুধু ইমাম পড়বে, মুফতিরা পড়বে না, সালাত হবে না। জানাজার সালাত কেরাত জোরে পড়ে না আস্তে পড়ে? আস্তে পড়ে। তো তখন মুক্তাদিরা কেন সূরা পড়ে না, কেন দোয়া পড়ে না? কাল কিয়ামতের মাঠে এই সমস্ত মুফতিদেরকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, ও বাঁচতে পারবে না। কেন বিভ্রান্ত করেছে? কোন সালাতই হবে না। যুক্তি দিচ্ছে কি জানেন? যদি ইমামের আগে পড়া হয়ে যায়, এই জন্য আমরা এই সেররি সালাতেও সূরা ফাতিহা পড়ি না। রুকুর দোয়া মাথা মোটা মোটা মোটা, রুকুর দোয়া, সেজদার দোয়া, রুকু থেকে ওঠার পরে দোয়া, আত্তাহিয়াত, দরুদ, দোয়া মাসুরা। তোমার ভয় লাগে না যে ইমামের আগে যদি হয়ে যায়? ফাটা যুক্তির জায়গা পাও না? সব পড়া যাবে, শুধু সূরা ফাতিহা পড়া যাবে না। ইমাম কেরাত করছে, খুব জোরে তাড়াতাড়ি আসলো মসজিদে, এসে দাঁড়ালো, আগে দাঁড়ায় পড়লো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা কানা মিনাল মুশরিকিন। তারপরে পড়লো কি নামাইতু, তারপরে আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তাবারাকা ইসমুহু ওয়া তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ। তো যা ইমাম কেরাত করা অবস্থায় এই তিনটা দোয়া কি বললো, তাই না? বললো না? জি। জায়নামাজে জানা দোয়া পড়লো, নিয়াত পড়লো, তারপরে হাত বেঁধে কি পড়লো, সানা পড়লো। ইমাম কেরাত করছে, এইগুলো জায়েজ। এরপরে বোবা হয়ে গেল সূরা ফাতিহার বেলায়, কি বোবা? এটা ইহুদিদের চক্রান্ত, খ্রিস্টানদের চক্রান্ত এটা, যেন মুসলিমরা সিরাতে মুস্তাকিমে না যায়। কারণ সূরা ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই আয়াতটা আছে। 60 বছর যাবত পড়ছে, 60 বছর যাবত পড়ছে সালাত, কোনদিন সূরা ফাতিহা পড়ার সুযোগ হয়নি। আল্লাহর কাছে চাইলে কোন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চাইলে কোন, শেষে আছে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইহুদি খ্রিস্টানরা সহ্য করতে পারে না মুসলিমরা সূরা ফাতিহা পড়লে, কারণ মাগজুব হলো ইহুদিরা, দাল্লিন হলো খ্রিস্টানরা। প্রত্যেকটা মুসলিম যতবার সূরা ফাতিহা পড়ে ততবার আল্লাহর কাছে আহ্বান করে ইহুদি খ্রিস্টানদের উপর গজব নাযিল করে, তাই না? কল্যাণ চাই। ইহুদি খ্রিস্টানরা সূরা ফাতিহা পড়া থেকে বিরত রাখছে, এটাই তাদের সফলতা, এটাই তাদের সফলতা। কয়টা নেবেন আপনার অপব্যাখ্যা? বর্তমান অপব্যাখ্যাতে চলছে। এক মুফতি মারি দিল, এটা ইংলিশ মুফতি মারি দিল যে আল্লাহ রাসূল আত্মহত্যা করতে চেয়েছিলেন। আমি বলেছিলাম, শর্ট বলেছিলাম, হাদিসটা সম্পর্কে বুঝে নে, হাদিসটা বুঝে, এটা হাদিস না। হায় হায় হায়, হাদিসটা বুখারীতে কয়েক জায়গায় এসেছে। বলতে চাইলে এখানে আলবানী রাহমাতুল্লাহ এই অংশটুকু উল্লেখ করে বলেছেন এটা একটা মানে সনদ বিচ্ছিন্ন একটা অংশ। আরেকটা বলেছেন জয়ীফ, ইবনে হাজার আসকালানির কথা উল্লেখ করেছেন। ওরা পড়তে জানে না, বলবে কি করে? যে কথাটা জাতি জানতো না। আমি এই কথাটা প্রকাশ পাওয়ার কয়েকদিন আগে সেই বুখারী পড়াচ্ছিলাম, এরকম তাবিরের মধ্যে পড়াচ্ছিলাম। পড়া থেকে ছোট্ট কথাগুলো আমি চলে গেছি, বুখারী শেষ করার সময় তো পড়াতে গিয়ে বলছি, ঠিক তার কয়েকদিন পরে মেরে দিয়েছে যে আল্লাহ রাসূল আত্মহত্যা করতে চেয়েছিলেন। আমি নসিহত করি, এমন কথা বলুন যে কথা যেন মিলে যায়
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের ব্যাখ্যার সাথে মিলে যায়। আপনি দাওয়াতি কাজ করতে পারেন, কোনো সমস্যা না। কি দাওয়াতি কাজ অনেক জেনারেল শিক্ষিত মানুষ করে না? করে তো। জাকির নায়েকে তো করে। জাকির নায়েকের কয় বক্তব্য সমালোচনা হয়েছে। এক গাধা বলে দিল, নাম্বার 1 গাধা। আগে মনে করছিলাম শিয়ারাই বেশি বড় গাধা, এখন দেখছি এরা বেশি গাধা। বলছে যে ইমাম মাহাদি আসবে এই ইখওয়ানুল মুসলিমুন থেকে, আর জামাত শিবির থেকে, আর হয়তোবা হামাস থেকে, হামাসের মধ্যে থেকে ইমাম মাহাদি বের হবে। এদের কি বলে, গাঁজা খেয়েছে শুধু এটা বললে হবে না, আরো কিছু খেয়েছে। বলেন তো দেখি। এক বক্তা তো বের করে ফেলে দিয়েছেন, ইমাম মাহাদি বের হয়েছেন, জেলখানায় আছেন, এখন জেলখানায় আছে। ইমাম মাহাদি আসার সাথে যে অনেকগুলো জিনিস জড়িত, হিসাবই করেন। আর ইমাম মাহাদি নিয়ে, দাজ্জাল নিয়ে এত গবেষণা, অথচ দুইটা গায়েবের বিষয়। কিসের বিষয়? যেভাবে এসেছে কোরআন হাদিস সেভাবে কি বিশ্বাস করতে হবে। এক গ্রুপ ওই হিজবুত তাহরীর, নাকি হিজবুত তাওহীদ, এই হিজবুত তাওহীদের বাইজিদ পণ্ডিত তৈরি করা এই সংগঠনটা নারী পুরুষকে যেভাবে বিভ্রান্ত করতে, হিজবুত তাওহীদ এরা একবার রাম গাথা, মানে জগৎ গাথা যাকে বলা হয়। আরে ব্যাকুব, ওরা বলছে দাজ্জাল হলো ইহুদি খ্রিস্টানের সংস্কৃতি, সভ্যতা। ওরা আবার কিভাবে কম্পিউটার সিডি বের করেছে, দাজ্জাল বেরিয়ে গেছে। দাজ্জালের বয়স 369 বছর। আজ থেকে 10-12-15 বছর আগে লিফলেট ছাড়ছে, দেখছেন না? সিডি ছাড়ছে, বহু শিক্ষিত মানুষকে বিভ্রান্ত করেছে। অথচ দাজ্জালের ব্যাপারে হাদিসে যেভাবে আসছে ওইভাবে বিশ্বাস করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন মাহাদি আসার সাথে সাথে কয়টা জিনিস জড়িত। এক, ইমাম মাহাদি নিজেই জানবেন না যে আমি মাহাদি, তাই না? আরে আমরা ইমাম মাহাদি বের করার চেষ্টা করছি। দাজ্জাল নাকি জেরুজালেম থেকে আসবে, কি সব ফালতু কথা বলে বেড়াচ্ছে। দাজ্জালের খোঁজ করছে তারা। ইমাম মাহাদি আসার পরে, এর পরে আসবেন কে? ইমাম মাহাদি জীবিত থাকাকালীন ঈসা আলাইহিস সালাম আসবেন। খেয়াল করেছেন বিষয়টা? জি। দামেস্কের মসজিদের উপরে ফেরেশতার পাখার উপরে ভর দিয়ে আসবেন, ইমামতি করতে বলবেন ইমাম মাহাদিকে। ইমাম মাহাদি বলে ইমামতি করতে বলে, না তোমরা ইমামতি করো, তোমাদের মধ্যে থেকে ইমামতি করবেন। সালাত পড়ে বেরিয়ে এসে দাজ্জালকে হত্যা করবেন। কাকে? দাজ্জালকে হত্যা করবেন। তো দাজ্জালকে হত্যা করবেন, তাহলে এটা কি সংস্কৃতি? এটা নাউযুবিল্লাহ। কি ব্যাখ্যা দিল? এরা হাদিস পড়ে না। দাজ্জাল কয়দিন থাকবে পৃথিবীতে? 40 দিন থাকবে। 40 দিন, প্রথম দিনটা হবে 1 বছরের মতো। মোটামুটি 1 বছর 2 মাস কয়দিন যেন হচ্ছে, 1 মাস কয়দিন? 37 দিন মনে হয়। তো আপনি হিসাব করেন 1 বছর, তো যদি আপনি কত 1 বছর 1 মাস 7 দিন, 1 সপ্তাহ, 1 সপ্তাহ, তাহলে আপনি হিসাব করেন, যদি বের হয় ইমাম মাহাদি, ইমাম মাহাদি জেলখানায় আসবে। যদি ওই জেলখানায় থাকে, তো জেলখানার বাইরে থাকবে যাকে পৃথিবীর সমস্ত মানুষ মেনে নেবে, তার কাছে সবাই বায়াত করবে, আর তাই নাকি জেলে থাকবে। হিসাব করার একটা জায়গা আছে। এই বিভ্রান্তগুলো করে দিচ্ছে। তাহলে ইমাম মাহাদির পরে ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম থাকাকালীন আসবে কি? দাজ্জাল। ঈসা আলাইহিস সালাম থাকাকালীনই বের হবে ইয়াজুজ মাজুজ। চিন্তা করেন কতগুলো ঘটনার সাথে জড়িত, আর আমরা আবিষ্কার করে ফেলেছি তাকে। এই ইমাম মাহাদি চলে এসেছে। 19 সালে যদি আসতেন, তাহলে আজকে কয় বছর? খবর আছে 19, 20, 21, 3 বছর। মরি ভূত হয়ে যেত, কিয়ামত হয়ে কোন দিন কিয়ামত হবে এটাও বিশ্লেষণ করছে। খায়া কোনো কাজ নাই, খালি মানুষকে বিভ্রান্ত করা। এই জন্য আগেই বলেছি, কোন বেদাতির কথা শুনবেন না। চিন্তায় থাকবে, মাথায় থাকবে, আমি হক কথা শুনবো সালাফদের থেকে। এই জন্য আমি বেশি বলছি, এখন মানহাজ যাদের জানা নাই তাদের বক্তব্য শোনা যাবে না।
যাবে না। আপনি তাদের বক্তব্য শোনার জন্য যাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 908 নম্বর হাদিস তাবরানী আওসাতের মধ্যে এসেছে, ইন্না মিন আশরাতিস সাআহ আইয়ুল তামাসাল ইলমু ইনদাল আসাগির। যখন মানুষ বেদাতীদের কাছ থেকে ইলম গ্রহণ করবে তখন বুঝবে কিয়ামত চলে আসবে, ধ্বংস চলে এসেছে, মানুষ ধ্বংস হয়ে যাবে। আপনারা কি চান ধ্বংস হতে? না। তো বেদাতীদের কাছ থেকে ইলম নিতে চান কেন? বেদাতী ব্যক্তির তেলাওয়াত যতই সুন্দর হোক, তার গানের সুর যতই সুন্দর হোক, কিছু বেলেল্লা বক্তা বের হয়ে যায়, বুঝতে পারবেন, বেহায়া বক্তা। এদের শরম নাই, লজ্জা নাই, ইলম নাই, কালাম নাই, ঈমান নাই, ভূতের চেয়েও খারাপ। ওরা মঞ্চে উঠে শুধু গান গায়। আমাকে বলছে এদের বিরুদ্ধে বলেন না কেন? শুধু গান গাই, শুধু গান গাই। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আপনি কি বলেন? এদের বক্তব্য শোনা যাবে না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আখাযুল ইলমা আনিল আকাবির। যতদিন মানুষ সাহাবীদের থেকে ইলম নেবে ততদিন মানুষ কল্যাণের মধ্যে থাকবে। ওয়া ইযা আখাযুহু ইনদাল আসাগির হালাকু। যখন বেদাতীদের কাছ থেকে ইলম নেবে তখন তারা ধ্বংস হয়ে যাবে। আপনি যদি বেদাতী বক্তাদের আলোচনা শুনেন, তাদেরকে দিয়ে জালসা করা, নাম দিয়েছেন মুফাসসির, তাই না? মিথ্যা কথা ছাড়া একটা ভালো কথা বলে না, ও মুফাসসির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1346 নম্বর হাদিস সহিহ বুখারী মুসলিমের মধ্যে এসেছে, বেদাতীকে আশ্রয় দিবেন মান আহদাসা আও মুহদিসা লা ইয়াকবালুল্লাহু তাআলা ইয়াওমাল কিয়ামাতি সারফান ওয়ালা আদলা ওয়া আলাইহি লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাস আজমাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি বেদাতীকে আশ্রয় করে, বেদাত করে, তার ফরজ নফল কোন নেকি আল্লাহর দরবারে কিয়ামতের মাঠে কবুল হবে না, বরং তাদের উপরে আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সমস্ত নেক বান্দার অভিশাপ। আপনি বেদাতী বক্তাকে আশ্রয় দিবেন? বেদাতের মুফাসসিরকে আশ্রয় দিবেন? তাদের বক্তব্য হলো ছোট খাটো বিষয় নিয়ে আলোচনা করে। তারা আলোচনা করতে হবে না কারণ বিজ্ঞান নিয়ে আলোচনা করতে হবে নাকি এখন বিরাট বিরাট রাজনীতি নিয়ে, রাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে হবে। হ্যাঁ, রাষ্ট্রনীতি আলোচনা করে তো ঈমান নষ্ট করেছে। এটাই তো ভুল হয়েছে। একদল ফাজাইল আমল পড়ে, বেহেশতে জেওর পড়ে, মকসুদুল মুমিনিন পড়ে, নিয়ামুল কোরআন পড়ে ঈমানের বাড়ি 12টা বাজাইছে। 12টা বাজায়নি? সৌদি আরব তাবলিগকে এমনি নিষিদ্ধ করেছে। এখন মুফতির মাথা খারাপ হয়ে গেছে যে সৌদি আরব আলেমরা তাবলিগ নিষিদ্ধ করলো। একটা পতনভুষ্ট দল, ভ্রান্ত দল একটা, যাদের প্রচার হলো সুফিবাদ। বহু আগে সৌদি আরব বুঝেছে, আগে থেকে নিষিদ্ধ ছিল, নতুন করে নিষিদ্ধ করার কারণে আজকে চুরি বুড়ি লেগে গেছে, তাই না? আমরা বহুদিন থেকে বলে আসছি যে এই তাবলিগের মূল উদ্দেশ্য হলো মানুষকে সুফিবাদ শিখানো, মানুষের ঈমান নষ্ট করা, মানুষের ঈমান হরণ করা। আর দোষ দিচ্ছে সৌদি আরব কনসাল্টকে জায়েজ মনে করে। জায়েজ মনে করে তোমার কে বলেছে? তুমি তো খবর রাখো না। কনসাল্ট হারাম, গান বাজনা হারাম, এতে কোনো সন্দেহ নাই। কোন আলেম এটাকে বৈধ বলেছে? সৌদি আরবের আলেমদেরকে তুমি দালাল বললে কি করে? খ্রিস্টান বললে কি করে? ইহুদি বললে কি করে? বেটা, তুমি ইহুদি খ্রিস্টানদের রসদ খেয়ে মানুষ হচ্ছ। আর যারা ইসলামের প্রকৃত প্রচারক তাদেরকে বানাচ্ছ কি ইহুদি খ্রিস্টান। এত বড় 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 আলেমদেরকে কাফের ফতোয়া দিচ্ছে, মুশরিক ফতোয়া দিচ্ছে। আরেক শ্রেণীর মানুষ জেএমবি যারা, খারেজি যারা, তারাও ফতোয়া দিচ্ছে সৌদি আরবের ইমামের পিছনে নামাজ পড়া যাবে না। তোমরা কত খারাপ! মক্কায় হজ করতে যাও কেন? তোমাদের লজ্জা লাগে না? হজ করতে গিয়ে এমন মুরিদের মুরিদ, পীরের মুরিদ ইমামের পিছনে নামাজ পড়ে না। কত বড় বড় ইমাম, কত সুন্দর তেলাওয়াত করে, ইমাম নামাজ পড়া জায়েজ মনে করে না। এই বোকা পীর, পীরে মুগা, পীরানে পীর, এই শয়তান বলে দিয়েছে যে ওই দেশের লোক কাদিয়ানি, এদের পিছনে নামাজ হবে না। কথা বুঝতে পারলেন?
এই সমস্ত বিভ্রান্তি থেকে আপনাদের বেঁচে থাকতে হবে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, ইন্না দুআত ইলাল বিদআ লা তুকবালু শাহাদাতুহুম ওয়া লা ইউসাল্লা খালফাহুম ওয়া লা ইউখাযু আনহুমুল ইলম ওয়া লা ইউনাকাহুম হাদিহি উকুবাতুল লাহুম হাত্তা ইয়ানতাহু। তিনি বলছেন, যারা বেদাতের দিকে আহ্বান করে, যারা বেদাতি দায়ী, তাদের সাক্ষী গ্রহণ করার যোগ্য না, তাদের পিছনে সালাত পড়া যাবে না, তাদের কাছ থেকে ইলম নেওয়া যাবে না, তাদের সাথে বিবাহ দেওয়া যাবে না, যতক্ষণ বেদাত না ছাড়বে। এটা তাদের শাস্তি। আপনি ভাবলেন কি করে? কোরআন তেলাওয়াত শুনতে নিষেধ করছেন মুহাম্মদুদ্দিন সিরিন রাদিয়াল্লাহু আনহু, বিজ্ঞ তাবী একজন, তিনি বলে সিনিয়র তাবী, তিনি বলছেন বেদাতীদের কাছ থেকে কোরআন তেলাওয়াত শোনো না। কোরআন তেলাওয়াত না শুনলে ওয়াজ শোনা যায় যাবে? কোথায় পেলেন আপনি? এই জন্য যারা আজকে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, গালিগালাজ করছে, মেনে নিয়েছি, তবে আমাদের আল্লাহর কাছে চাওয়া আছে একটা, আল্লাহর কাছে দাবি আছে, আল্লাহ তুমি এই সমস্ত শিরকপন্থী, বেদাতপন্থী মৌলবীদেরকে হেদায়েত দান করো। আমিন। আল্লাহ তুমি বাংলাদেশের সমস্ত মানুষকে হেদায়েত দান করো। আমিন। যাদের যাদের হৃদয়ে শিরিক বেদাতের এই জঙ্গল অন্ধকার আছে, আল্লাহ তুমি অন্ধকার বের করে তাওহীদের আলো জ্বালিয়ে দাও। আমিন ya rabbal alamin। আমরা এই দোয়াই করি। আজকে নামাজ নিয়ে যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, কল্পনা করতে পারবেন না, ভাবতে পারবেন না কি পরিমাণ বিশৃঙ্খলা তৈরি করছে। কেন বক্তব্য দেওয়া যায় না? দস্তগীরের কথা ব্যবহার করা যাবে না, গাউসুল আজম ব্যবহার করা যাবে না। পীর সাহেবের গল্প পড়ে যারা বক্তব্য দেয়, এদের বিরুদ্ধে কোনো কথা নাই। তাবলীগ জামাতের বইয়ের মধ্যে যেসব মিথ্যা কথা লাগে, তাদের বিরুদ্ধে কোনো কথা নাই। কথা কি নিয়ে? যারা হক কথা বলছে তাদের পিছনে লেগে মানুষকে বিভ্রান্ত করছে। তবে আলহামদুলিল্লাহ মানুষ এখন বুঝে গেছে কে গাঁজা বেশি খাইছে, এখন মানুষ কি বুঝে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো ভবিষ্যতে বুঝবে, খালি সময় চাই। তোমরা তো ষড়যন্ত্র করে পারলে না একজন মানুষের সাথে, ডাক্তার জাকির নায়েকের সাথে পারলে না। একটা চ্যানেল চলতো, এই বেটা মৌলবীগুলো করলো কি? অভিযোগ দিল, পিস টিভি আওয়ামী লীগ বন্ধ করেনি, পিস টিভি বিএনপি বন্ধ করেনি, প্রশাসন বন্ধ করেনি। এই 12 হাতি 17 হাতি পাগড়িওয়ালা এই মাজার পূজারী হুজুরগুলো, দেওবন্দি আর বেরলবি সব এক জায়গায় খিচুড়ি খেয়ে প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছে জেএমবির উৎসাহিত পিস টিভির কারণে। তোমার লজ্জা করা উচিত। বাংলাদেশে কনসার্ট চলে সারা দেশে, তুমি কয়টা বন্ধ করতে পেরেছো? সারা দেশে চলে, সিনেমা হলগুলো চলছে, তুমি কয়টা বন্ধ করতে পেরেছো? জি বাংলা, জি টিভি আর কি যেন সব টিভি চ্যানেলের কারণে বাংলাদেশের নারী পুরুষ সব চরিত্র নষ্ট করে ফেলছে। তুমি তার বিরুদ্ধে অভিযোগ করলে না? যে চ্যানেলটা 100% কোরআন সুন্নাহ প্রচার করে, তার বিরুদ্ধে অভিযোগ বন্ধ করে দিলে তোমার মাজার বল বোঝা হয়ে গেছে। বৃষ্টি বন্ধ করেছো, আলহামদুলিল্লাহ, বৃষ্টি মানুষের হাতে হাতে এখন যা কাজ হয়েছে ওটাই যথেষ্ট, আলহামদুলিল্লাহ। আর এখন প্রত্যেক ছেলে যেখানে দেখি বক্তব্য দেয়, সেখানে দেখছি কুরআনের রেফারেন্স, হাদিসের রেফারেন্স, টাস টাস করে মার্সার বক্তব্য দিচ্ছে। আলহামদুলিল্লাহ। আগামী 10 বছর তোমার পেটে ভাত হবে না, মনে রেখো। বহু মাজার বন্ধ হয়ে গেছে, আগামী তারও বন্ধ হবে ইনশাআল্লাহ। আর কতদিন ভিক্ষা করে খাবে? বিনা পুঁজির ব্যবসা যদি থাকে, সেটা হলো মাজার পূজা। খালি ন্যাংটা হয়ে বসতে পারলে কাজ আছে, শুধু লাল সালু করে বসবেন, ওকে একবারে। এই সমস্ত গাঁজাখোরদের থেকে আল্লাহ আমাদের রক্ষা করুক, আল্লাহুম্মা আমিন। অনেক কথা বলেছি, আর বলছি না, দেখি প্রশ্নগুলো দাও। কিছু মোজা আছে সেগুলো টাকনোর নিচে থাকে, এগুলোর উপর মাসে করা যাবে কি? ভালো একটা কথা বলেছেন। পাই ঢাকতে পারেনি, মাসা কি করে হবে, তাই না? যে মোজা এরকম হাফ মোজা, অর্ধেক পা বেরিয়ে থাকে, ওটা খুলে আপনাকে ধৌত করতে হবে। মোজা যে কোনো মোজার উপরে
মাসা চলবে, কিন্তু মিজা তো পড়তে হবে। হাদিসে পাওয়া যায় এই পর্যন্ত আল্লাহ তাআলা টেনে আনছেন মোজা মাসা করতে গিয়ে, ঠিক আছে? জি। আচ্ছা, সালাতের খুশু আনার উপায় কি? আমি বুঝতেছি যে আমি দিন থেকে দূরে চলে যাচ্ছি, এমন সময় আমার করণীয় কি? ভালো একটা প্রশ্ন করেছেন। আমার একটা বক্তব্য আছে, ইমানের পরিচিতি, আপনার বক্তব্য শুনে নেবেন। বেশি বেশি ইস্তেগফার করবেন। কি করবেন? ইস্তেগফার করবেন। আজকে কিন্তু বক্তব্যের ইচ্ছা ছিল ইস্তেগফার করতে, দিতে পারলাম না আজকে। আপনারা বিষয় দিয়ে দিয়েছেন, এই জন্য আর ওইদিকে যাইনি। ইস্তেগফার করবেন, বেশি বেশি দান করবেন, কোরআন তেলাওয়াত করবেন। মনে থাকবে, কোরআন তেলাওয়াত যত করবেন ইনশাআল্লাহ আপনার অন্তরটা তত ঠান্ডা হবে। যুবকদের জন্য কয়েকটি নসিহত করুন। নসিহত কয়টা করব যুবকদের জন্য? নসিহত 1 নম্বর, ইত্তাকিল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। 1 নম্বর নসিহত। আজ থেকে নিয়ে মরার আগ পর্যন্ত যদি জ্ঞান থাকে তোমার, কোনোদিন এক ওয়াক্ত সালাত কাজা করো না, এটা নসিহত। 2 নম্বরটা হলো, 3 নম্বরটা হলো কোন বেদাতির আলোচনা শুনবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, দিন কায়েমে আহলে হাদিসের ভূমিকা কি? দিন কায়েমটাকে চিনেন আপনি? দিন কায়েমটাকে আসলে চিনি? দিন কায়েমের সংজ্ঞা কি? দিন কায়েমের সংজ্ঞাটা কি? একটা হলো দিন কায়েম, আর একটা খেদমতে দিন। এত দিনের খেদমত করলেন, এখন দিন কায়েম বলেন, এটা মিথ্যা ভাষা একটা। দিন কায়েমটাকে বোঝার চেষ্টা করবো। দেখুন, আমি আলোচনা করেছি এর উপরে, ভ্রান্তির বেড়া জালে একামতে দিন, এই বইটা একটু পড়বেন। দিন কায়েম কাকে বলে ওখানে বলে দিয়েছি। আপনি পানি খেতে জানেন না, আপনার আকীদা পরিষ্কার করেননি, বলেন নিজে বাঁচা আগে না অন্যকে বাঁচানো আগে? আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তো নিজের আকীদা পরিষ্কার করেননি কেন? প্রথম শর্ত। আচ্ছা, একজন দায়ী নিজে না জেনে অপরকে দাওয়াত দেওয়া যাবে না? দেওয়া যাবে না। তো দিন কায়েম সম্পর্কে বুঝেন, দিন কাকে বলে, কায়েম করা কাকে বলে। নিজেই তো নিজের দেহের উপরে কায়েম করতে পারেননি। দাড়িতে আসলে কাটতেছেন, প্রতিদিন ছাটেন দাড়ি, প্রতিদিন চাষেন দাড়ি। দাড়ি যদি রেখে দেন আপনি, তাহলে কি র্যাব আপনাকে গ্রেফতার করবে? করেননি, দাড়ি রাখেননি কেন? টাকনুর উপরে কাপড় পরলে আপনি চাকরি বাতিল করবে? আপনি যে জায়গায় আছে সেই জায়গায় দিন কায়েম করেন। ও এটা দিন কায়েম না। দিন কায়েম হলো বোমা মারা, তাই না? দিন কায়েম হলো ভোট দেওয়া, দিন কায়েম হলো বিড়ি দিয়ে ভোট কিনা। ভালো হয়ে যান। এক ওযু দিয়ে কতবার সালাত পড়া যাবে? আল্লাহ রাসূল 5 ওয়াক্ত পড়েছেন, আপনি পড়তে পারেন, সমস্যা নেই। আহলে হাদিস ও আহলে কোরআনের মধ্যে পার্থক্য কি? আহলে হাদিস কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে সালাফদের ব্যাখ্যা অনুযায়ী, আর আহলে কোরআনরা মুসলমানই না। আহলে কোরআনরা মুসলমান না, আহলে কোরআনরা মুসলমান না। যারা হাদিসকে অস্বীকার করে, শুধু কোরআন মানতে চায়, তারা মুসলমান না, তারা কাফের। আমাদের এলাকায় অনেক আহলে হাদিস মসজিদে জুমার 2 আযান দেওয়া হয়। এই ফতোয়া এখনো দেব? আপনারা এখনো ঠিক করতে পারেননি? এইটা নিয়ে যদি বাড়াবাড়ি করেন তাহলে কি করবেন জীবনে? জুমার আযান একটা দেওয়ার চেষ্টা করবেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু যে কারণে দিয়েছিলেন, ওইটা যদি থাকে এখনো দিবেন। জানাজার সালাতের কাতার জোড় সংখ্যা হবে না বিজোড়? বিজোড় সংখ্যা হওয়াটাই ভালো। হাদিসে আসছে বিজোড় হতে হবে, 3 কাতারে করার কথা এসেছে। আপনার নামাজের সানা, জানাজার নামাজের সানা পড়া যাবে কিনা? না, সরাসরি সূরা ফাতিহা পড়বেন। আমাদের বিয়ের প্রয়োজন, অন্যথায় গুনাহে জড়িত হচ্ছে, কিন্তু বাবা মা চাই চাকরি পাওয়ার পরে বিয়ে করাতে। আমাদের করণীয় কি? বাবা মাকে জানাবে যে মেয়ে ঠিক হয়ে গেছে, বিয়ে করব। ছেলের বিয়ের জন্য বাবা মায়ের অনুমতি লাগে না, কথা বুঝতে পারলেন? তবে বাধ্য থেকে বিয়ে করা উচিত প্রত্যেকেরই, কথা বোঝা গেছে? তবে মেয়ের বিয়ের জন্য পিতা অভিভাবক ফরজ, আবশ্যক, না হলে বিয়ে হবে না। বাপকে বোঝানোর চেষ্টা করবেন, আমি গুনাহ করছি, গুনাহে তোমরা শামিল হও না, বিয়ের ব্যবস্থা করে দাও।
এই প্রশ্নগুলো আজ থেকে 10 বছর আগে ছিল না, 5 বছর আগেও ছিল না। এখন এই ইউটিউব আর নেট, ফেসবুক, এই ফালতু মিডিয়া আসার কারণে এই ক্লাস 4 এর মহিলা তাই নাকি প্রেম করে। মেয়ে, মহিলা বললে মেয়ে, ক্লাস 4 এ পড়ে একটা পিচ্চি মেয়ে, ও আর এক ক্লাস 5 ওর সাথে প্রেম ঠকাচ্ছে। একজন মা বলছে, দেখেন এই বয়সে কি প্রেমের কথা বলছে, আপনি এই বয়সে যা বুঝেছেন ওরা এই বয়সে তার চেয়ে বেশি বুঝেছে, বিয়ে দিয়ে দিন তাহলে। আস্তাগফিরুল্লাহ। আমি একজন যুবক, আমি চাই দাওয়াতি কাজে আত্মনিয়োগ করতে। আমার প্রশ্ন হচ্ছে, আমি কি দাওয়াতি কাজ করার জন্য কোনো সংগঠন করব? দাওয়াতি কাজের জন্য সংগঠন শর্ত না, দাওয়াতি কাজের জন্য সংগঠন সহায়ক। ঐক্যবদ্ধ হলে দাওয়াতি কাজ করা ভালো, কিন্তু সংগঠনের বর্তমানে যে অবস্থা, খালি গুঁতাগুতি আর ঠেলাঠেলি। প্রত্যেক সংগঠন একজন আরেকজনকে সম্মান দিয়ে সবাই মিলে যদি কাজ করে তাহলে তো কোনো সমস্যাই না। সংগঠনের দাওয়াতের জন্য সহায়ক। আর যখন দেখবেন সংগঠন থাকার কারণে দাওয়াতি কাজ হচ্ছে না, তখন তালাক দিবেন। যে এলাকায় সমস্যা তৈরি করেছে ওটা মাইনাস করে আপনি দাওয়াত দিবেন। সমস্যা আছে? সংগঠনের একটা গুরুত্ব হলো এটা ঐক্যবদ্ধ কাজ করা। কিন্তু সমস্যা হয়ে গেছে এক সংগঠনই হক, বাকি সবাই আহলে হাদিস, বাকি আকীদা ঠিক, আমল ঠিক, কিন্তু ওইগুলোকে বলে বাতিল, একটাই কি হক। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ধরনের ফতোয়া দেওয়া যাবে না। আহলে হাদিস আকীদার হলে সবার সঙ্গে কাজ করা যাবে, যাদের সঙ্গে কাজ করার একটা সুযোগ হবে তাদের সঙ্গে করবে। নামাজের মধ্যে কেউ যদি বুকে অথবা নাভিতে হাত বাঁধে তাহলে কি নামাজ হবে? কি প্রশ্ন করলেন? যে কোনো এক জায়গায় অনেকগুলো, মানে নাভির নিচেও যদি কেউ বাঁধে অথবা বুকেও বাঁধে। তবে হাত বাঁধার সঠিক বিধান কোনটি? আর রুকু বুকে হাত না বাঁধলে নামাজ বাতিল হবে কি? জি, আপনার প্রশ্ন বুঝতে পারছি। হ্যাঁ, আমাদের আহলে হাদিসের মধ্যে শুধু শিরিক বিদআত নিয়ে আলোচনা করা হয়, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আলোচনা হয় না। জি, আপনার কাছে এটা আবার নসিহত একটা, আপনি যে ব্রেন নিয়ে ঘোরাফেরা করছেন, যে কৌশলে ঘোরাফেরা করছেন, হ্যাঁ, এই কৌশলের জন্য আপনি একদিন খুব উন্নতপ্ত হবেন। আপনার মাথায় শিয়া রাজনীতির ভূত ঢুকেছে। এই জন্য আমাদের বক্তব্য শুনেন না তো আপনারা, মানহাজের আলোচনা শুনেন না, আকীদার আলোচনা শুনেন না। আপনারা শুনেন, আকীদার বইটা পড়েন, ভ্রান্তির বেড়াদলে একামতের দিন বইটা পড়েন। শুধু একজনের লেখা বই পড়ে আপনি কি পাবেন? তাও কুরআন হাদিস ভিত্তিক বই না, শুধু কৌশল ভিত্তিক বই। ওখানে ফিরে আসেন। মসজিদের সামনে কবর থাকলে নামাজ হবে কি? হবে না। পাসির দিয়ে দিবেন। ওযুর পরে রুমাল দিয়ে মোছা যাবে কি? যাবে। সন্তান জন্ম নেওয়ার পরে আজান দেওয়ার ব্যাপারে বিস্তারিত জানতে চাই। বিস্তারিত না, আজান দেওয়ার দরকার নেই। এই মর্মে যে হাদিস আসছে, হাদিসগুলো জয়ীফ। আর ডান কানে আজান, বাম কানে একামত, এটা জাল হাদিস, জয়ীফ হাদিস, আমল করা যাবে না। গফরগাঁয়ে 2টি খানকা হয়েছে, খানখায় মাদানিয়া, খানখায় মুহিব্বিয়া। এদের যে জিকির করে, এই জিকির হলো বেদাতি জিকির। এদের সাথে সাথ দেওয়া যাবে না, এরা বেদাতি, এরা মাজার পূজারী, খানকাপন্থী, এদের সাথে সাথ নেই। মসজিদের ইমাম শিরক করলে, দেখেন বানানটা ভুল লিখছে, করলে তার পিছনে নামাজ হবে কি? না। মসজিদের ইমাম যদি শিরকের সাথে জড়িত হয়, মাজার পূজার সাথে জড়িত হয়, তাহলে ওর পিছনে নামাজ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, আনতা আখুনা ওয়া মাওলানা, এবং সূরা বাকারায়ও আছে মাওলানা। সেক্ষেত্রে মাওলানা শিয়াদের পরিভাষা। ও মাওলানা, এই দেখেন মনে পড়েছে, মাওলানা বলি না তো, মাওলা হুম বলি। জি, সৌদি আরবে একজন বলছেন যে পরিচয় করে দিচ্ছে, এটা আমাদের মাওলানা, বুঝলাম মাওলানা, মাওলা কুম, আমাদের মাওলানা, তোমাদের মাওলা, বুঝতে পারলেন? আমি বলি যারা মাওলা হুম, তাদের মাওলা, আমাদের মাওলা না, বুঝতে পারলেন? মাওলা, আমি একটা বক্তব্য বলেছি, মাওলা শব্দের অনেকগুলো অর্থ আছে, প্রায় 59টা কি 69টা অর্থ ছাত্র জীবনে পড়েছিলাম। এটা
মাওলা মানে দাস হয়, মাওলা মানে অভিভাবক হয়, বন্ধু। কিন্তু অনেকগুলো অর্থ হয়, সেটা বলছি। কিন্তু এই আলেমদেরকে মাওলা বলা প্রচলন হয়ে করতে হবে। এইটা বলতে গিয়ে আমরা বইয়েতে লিখছি মাওলানা অমুক বলেছেন, বক্তব্য আছে না, মাওলানা আবু তাহের বর্তমানে, মাওলানা আব্দুল্লাহ বিন ফজল, মাওলানা আব্দুল তিরিশ আলী, কত বক্তব্য আছে আমাদের। আমি বলেছি যে এই শব্দটা উপমহাদেশে চালু হয়েছে শিয়াদের থেকে। তো কেন? তারা একজন ইমামকে বিশ্বাস করে। যেমন আলী রাদিয়াল্লাহু আনহুর নাম তার রাখছে মাওলা আলী। কি বলে? আমরা বলবো কোন মাওলা আলী? জি না, আমার বলে আলী রাদিয়াল্লাহু আনহু, এতটুকু বলবো। মাওলা বলবো কেন? এটা শিয়াদের পরিভাষা। আর শিয়াদের শিয়াদের সাথে যুক্ত হয়েছে সুফিদের কথা। বহু অর্থ আছে, কিন্তু এই প্রচলনটা ঠিক না। এখন সহিহ বুখারীর ওই হাদিসটা কয়েকদিন আগে পড়ালাম, ওটা বিভ্রান্ত সৃষ্টি করছে উসামা বিন যায়েদকে। আল্লাহ রাসূল বলেছেন আনতা আখুনা ওয়া মাওলানা, এর দ্বারা অর্থ বুঝে যায়েদ বিন হারিসাকে তুমি জানো না, উসামা বিন যায়েদকে জানো না। এটা আল্লাহ রাসূল কেন উদ্ধৃতি করলেন? জেনে বুঝে বিভ্রান্তি করার কি দরকার? তো মাওলানা ও আনতা মাওলানা ফামসুরনা আলাল কওমিল কাফিরিন, মাওলাকে আল্লাহ তাআলা বলে, তাই না? কিন্তু একজন আলেমকে মাওলা বলার উদ্দেশ্য ওই মাওলানা নিয়ে আসছে, তাই নাকি ইমাম বুখারী শিয়া হয়ে গেছে। কত বড় মিথ্যা কথা বলল। ইবনু তাইমিয়া ব্যবহার করেছেন, আরো আলেমগণ ব্যবহার করেছেন। তারা মাওলা কাকে ব্যবহার করেছেন ব্যাপারে এটা পরিষ্কার করো আগে। উপমহাদেশে হুজুর আর হযরত বের করার দস্তগীর, তারপরে গাউসুল আজম, গরিবে নেওয়াজ, গোলাম মোস্তফা, গোলাম রসুল, এই সমস্ত কথাগুলো কারা বের করেছে এটা জানা যাচ্ছে না, জানছেন আমরা। এইগুলোর বিরুদ্ধে বলো। শিয়ারা প্রতিদিন অপেক্ষায় থাকে তাদের মাওলা বের হবে, মেঘের মধ্যে থেকে বেরিয়ে আসবে, উখরুজা মাওলানা, উখরুজা মাওলানা, উখরুজা মাওলানা, তার জপতে থাকে আমাদের মাওলা বের হও, আমাদের মাওলা বের হও, বেরিয়ে এসো। এই তারপরে ইমাম হাসান, ইমাম হুসাইন, তাই না? আমরা বলি মুজাফফর হুসাইন, কোথায় পেয়েছেন হুসাইন? মাহমুদুল হাসান, হাসান যোগ দিয়েছে। তারপরে হযরত আলী, আলী যোগ দিয়েছে। কানিজ ফাতেমা যোগ দিয়েছে। এটা কাদের কথা এটা বলেন দেখি? চারজন নাম কেন যোগ হলো নামের সাথে? কই ওমর যোগ হয়নি, আবু বকর যোগ হয়নি, ওসমান যোগ হয়নি, কত সাহাবে তাদের নাম যোগ হয়নি কেন? শিয়াদের প্রভাব থাকার কারণে বাংলাদেশে বহু শিয়া নীতি চালু আছে। ওইগুলোর বিরুদ্ধে আমরা বলছি, আগামীতে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।